আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চুপ থাকা। আমরা সবাই জানি যে চুপ থাকা অনেক বড় একটা শক্তি। এখন তার মানে কি আমরা সব জায়গায় চুপ থাকবো? নাকি সব জায়গায় নিজের মুখটা চালাবো? অনেক কথা বলবো? তো পয়েন্টে আসা যাক। আমাদের বুঝতে হবে কোন জায়গায় আমাদের কথা বেশি বলতে হবে, কোন জায়গায় কম বলতে হবে। এমন না যে সব জায়গায় আপনি যদি চুপ করে থাকেন তাহলে এটাই আপনার শক্তি হবে, এটা নিয়ে আপনি বাঁচতে পারবেন। যখন দেখবেন আপনার পক্ষ নিয়ে কেউ বলার নেই, তখন নিজেকেই নিজের শক্তি বানাতে হবে, নিজেই প্রতিবাদ করতে হবে, নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু যখন দেখবেন এখানে বলে কোনো লাভ নেই, এখানে বেশি কথা বললে আপনার মান সম্মান কমতে পারে, অথবা যে আপনার আমরা যেটাকে বলি আত্মমর্যাদা সেটা কমতে পারে, তাহলে সেখানে এত বেশি কথা বলার খুব বেশি প্রয়োজন নেই। আপনি কি করবেন, যতটুকু কথা বলা দরকার ঠিক ততটুকুই বলবেন। এখন বলতে পারেন যে কতটুকু কথা, খুবই সামান্য। কারণ আপনি অলরেডি আগ থেকে জেনে গেছেন আপনি যত যুক্তি দাঁড় করান তর্ক করেন, আলটিমেটলি দিন শেষে রেজাল্ট হবে জিরো। কারণ তারা আপনার কোনো যুক্তি তর্ক কোনোটাই মাথায় নেবে না। চুপ করে থাকার একটা আসলে ভালো দিক আছে, যে আপনি আপনার অপর পাশের মানুষজনকে শুনবেন, জানবেন, কিন্তু তার মানে এই না যে সে আপনাকে একটা মিথ্যে অপবাদ দিল আর আপনি সেটা সয়ে যাবেন। আমরা অনেক ধরনের ম্যানার্স শিখি, কোথায় কীভাবে চলতে হবে, কোথায় কীভাবে কথা বলতে হবে। যেমন একটা জিনিস আছে, যখন বড় কেউ আপনাকে কোনো জিনিস নিয়ে জিজ্ঞেস করবে, এই জিনিস কি তুমি দেখেছো বা করেছো, আমরা এই জিনিসটা করিনি, আমরা জানি, কিন্তু আমাদের অলওয়েজ এইটা বলতে ওভার কনফিডেন্ট নিয়ে ওনাদেরকে এটা জাহির করতে হবে না যে আমি এই জিনিসটা করি না, আপনার কোনো রাইট নেই আমাকে এটা জিজ্ঞেস করার। না, আমি তো করিনি, আপনি কি, আপনার কীভাবে সাহস হলো আপনি আমাকে এই কথা জিজ্ঞেস করেন? আমি এরকম ধরনের কোনো জিনিস আগে করেছি? এরকম কোনো ধরনের জিনিসই বলা যাবে না। আগে চুপ করে শুনতে হবে অপর পাড়ার মানুষের অভিযোগটা কি, উনি আসলে কি বলতে চাইছে, কী কারণে তোমাকে কথাটা জিজ্ঞেস করছে, তোমাকে আগে সেটা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া নিতে হবে। তারপর তুমি তো জানবাই যে তুমি এই জিনিসটা করো নাই, সাথে সাথে বলা যাবে না 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 আমি এটা করি না, আমাকে এগুলো বলা যাবে না। তারপর তুমি বলবা যে তুমি কেন নির্দোষ, ধীরে বলবা যে আমি এই এমন এমন করেছি, এই জিনিসে আমার কোনো হাত নেই, এবং যুক্তিটাও দেখাবা। যখন তুমি ধীরে সুস্থে ভালো জিনিসটা একটা ভালো ক্লু বের করবা, একটা ভালো উত্তর দিবা, তখন কিন্তু সেই জায়গায় আর ঝগড়াঝাটির কোনো কারণই থাকলো না। উনি আপনাকে উল্টে অনেক কথা বলতে কোনো সাহসই রাখবে না। তো সবসময় স্মার্টভাবে কাজ করবা, কারোর সাথে হুটহাট করে লেগে যাওয়া যাবে না। আমরা হয় কি, কেউ আমাদের মতের বিরুদ্ধে কথা বললে বা এমন একটা জিনিস নিয়ে কথা বলছে যেটা আমাদের পছন্দ না, তাকে আমরা দেখতে পারি না। ভাই কেন বলছে, আমাদের সেই জিনিসটা তো অন্তত জানতে হবে, তারপরে কেউ আমরা দেখতে পারবো কি পারবো না। সবসময় জিনিসের রিজন জানতে চাইবা। একটা মানুষ তোমাকে অপছন্দ করে, কেন করে সেই জিনিসটা জানতে চাইবে। আর সেই জিনিসটা যদি এমন কিছু হয় যেটা একটা ফালতু জিনিসের জন্য তোমাকে অপছন্দ করে, তাহলে সেটা তারই ব্যাড লাক, সে তোমাকে চিনতে পারে না। কিন্তু যদি এমন একটা জিনিস নিয়ে তোমাকে অপছন্দ করে যেটা আসলে তোমার মধ্যে বদলানো দরকার, তাহলে তুমি কেন ওকে ওকে নিয়ে খারাপ কিছু বলবা, করবা? তুমি নিজের মধ্যে সেই জিনিসটা চেঞ্জ আনার চেষ্টা করবা, যাতে করে অন্য 8-10টা মানুষ কখনো তোমাকে এই জিনিসটার জন্য অপছন্দ না করে। সবসময় কথা শোনাটা অনেক বড় গুণ। আমরা সবাই ভাবি যে শুধু কথা বলতে পারলে সবার মধ্যমণি, চোখের মধ্যমণি হয়ে থাকা যায়, অথবা যে কোনো জায়গায় আড্ডায় কী বলবো কেন্দ্রবিন্দু হয়ে থাকা যায়। ব্যাপারটা সেটা না। আপনি যদি শুনতে পারেন, শোনার মতো ধৈর্য থাকে আপনার, তাহলে আই থিঙ্ক দ্যাট আপনি অনেক বড় জিনিস অর্জন করে ফেলছেন অলরেডি। যে শোনে সে কিন্তু বেশি জানে, শুধু যে বলে সে যে জানে এমন না। যে বেশি শোনার অভ্যাস করবে সে বেশি জানবে। আপনি যদি কারো কথা শোনেন মনোযোগ সহকারে, তাহলে সে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে। সে ভাববে যে আপনি তাকে অনেক বেশি প্রায়োরিটি দেন, তার কথা শুনতেছেন ধৈর্য সহকারে, তাকে একটু হলেও সম্মান করেন। সো সেও আপনার দিকে এই ধরনের ফিডব্যাকে দেবে, সেও আপনাকে একটু হলেও সম্মান করবে।
এই জন্যই বলি মানুষের কথা শোনাটা অনেক বেশি দরকার। আর জায়গা মতো চুপ থাকবেন, আবার জায়গা মতো কথা বলবেন, সব কিছুই পরিস্থিতি সাপেক্ষে। আপনি কারো থেকে শুনলেন যে চুপ থাকাই শক্তি, তার মানে এইটা কখনোই না যে সব পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতে হবে, বা সব পরিস্থিতিতে চুপ থাকলেই আপনি অনেক বিজ্ঞবান বলে সবার কাছে মনোনীত হবেন, এমন কোনো জিনিসই না। এই জিনিসগুলো সবসময় অ্যাপ্লিকেবল হয় নিজের লাইফে সিচুয়েশন অনুযায়ী। আপনাকে ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে হবে কোন সিচুয়েশনে কোন ধরনের কথা যুক্তিযুক্ত, আর কোন সিচুয়েশনে আসলে কথা বলে কোনো ভ্যালুই পাওয়া যায় না। এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।